এটা আজকে হচ্ছে প্রবাবিলিটির ক্লাস 2। প্রবাবিলিটি ক্লাস 2 আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। তো আজকে প্রথমে কার্ডের অঙ্ক, কার্ড মানে তাসের অঙ্ক। ঠিক আছে, তাসের অঙ্ক যদি করতে যাই, আমার 52 খানা কার্ডস থাকে। কার্ডস ইন এ প্যাক, 52 খানা তাস থাকে। করকম সুইটে 4 রকম। কিরকম? এক হচ্ছে স্পেড থাকে, এটা হচ্ছে আমার স্পেড, কালো পানা স্পেড। যারা তাস চিনিস না তাদের জন্য, অনেক মেয়েই ম্যাক্সিমাম তাস চেনে না। স্পেড, স্পেডে কি থাকে? 2 থেকে 10 পর্যন্ত, তার মানে 9টা কার্ড, 2 থেকে 10। প্লাস কি থাকে? জে মানে গোলাম, জোকার, বেবি কুইন, কে কিং, এ টেক্কা মানে এস, জে ফর গোলাম জোকার, কিউ তো কুইন, কে কিং, এ টেক্কা যেটা সেটা হচ্ছে এস। কুইন আর ইয়ে সবাই জানিস, আর লিখলাম না আলাদা করে। স্পেড গেল। 4 রকম সুইটে স্পেড থাকে। হার্ট থাকে, হার্টেরও 2 থেকে 10 পর্যন্ত, মানে 9টা কার্ড, প্লাস জে কিউ কে আরো 4টে। ইটের মতো ডায়মন্ড, ডায়মন্ডের কার্ড থাকবে তোর কতগুলো? ডায়মন্ডেরও তোর 2 থেকে 10, জে কিউ কে এ। ডায়মন্ড লিখে নি। আচ্ছা, আর থাকে কি? চিড়ে, বাংলায় চিড়ে বলি, ইংরেজি ক্লাব। চিড়ে টিড়ে বলে তখন আর লাভ হবে না, ক্লাবই বলতে হবে ইংলিশেই সব। ক্লাব, ক্লাবস বলে। এটাও 2 থেকে 10 পর্যন্ত, 9টা কার্ড, জে কিউ কে এ। একদম ক্লিয়ার কিনা দেখ। তার মানে প্রত্যেকটা সুইটে 13টা করে কার্ড, 4 রকম টাইপের কার্ড থাকে কালারে, 4 রকম। এক হচ্ছে হার্ট, স্পেড, হার্ট, ডায়মন্ড, ক্লাব। প্রত্যেকটার হচ্ছে 2 থেকে 10, 9টা করে কার্ড, 2 থেকে 10, 9টা করে কার্ড। আর এখানে জে কিউ কে 4টে করে, 16। তাহলে এখানে হচ্ছে 4 9 34 আর 16 52, 52। এই হচ্ছে আমাদের তাসের প্যাকেটে থাকে। এইবার আমি দেখ আমাদের যে দাসপাল থেকে করছিলাম, আমি যদি এক্সাম্পল যাই 7 নম্বর এক্সাম্পল, 7 নম্বর এক্সাম্পল বইয়ের, আমি আজকে অঙ্কগুলো দিয়ে দেবো। আগের দিন যেটা মুশকিল হয়ে গেছিলো সেটা হচ্ছে অঙ্কগুলো, লেখাগুলো যেখানে ছিল সেখানে দেওয়া হয়নি, একজন কারেক্টলি বলেছে আমাকে। যাই হোক, বলছে এ কার্ড ইজ ড্রন অ্যাট এ র্যান্ডম from a ordinary deck of 52 playing cards. A card is drawn at random from an ordinary deck of 52 playing cards. মানে 52টা কার্ড থেকে একটা কার্ড তোলা আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, 4 রকম আছে। 1 নম্বর, সেই কার্ডটা হচ্ছে অ্যান এস, মানে একটা টেক্কা হবে। কার্ডটা একটা টেক্কা হবে, তার প্রবাবিলিটি কত? দেখ টোটাল কার্ড কটা? 52টা। 52 থেকে একটা তুললে 52C1, মানে 52 অ্যাকচুয়ালি। আর এস টেক্কা কটা আছে, মানে এ কটা আছে? স্পেডের একটা এ, হার্টের একটা এ, ডায়মন্ডের একটা এ, ক্লাবের একটা, মানে 4টে এ আছে। 4টে এ থেকে একটা তোলা হচ্ছে 4C1, 4C1 বাই 52C1 গেল। এটা হচ্ছে অ্যান এস, একটা টেক্কা তোলার প্রবাবিলিটি। আমাকে যদি বলে অ্যান হার্ট, এ হার্ট, অ্যান বলছি এ হার্ট, মানে একটা হার্ট তোলার সম্ভাবনা। দেখ তুলছে কতগুলো? 52টা থেকে একটা তুলছে, 52C1 নিচে। আর হার্ট মানে কতগুলো কার্ড? হার্টের কতগুলো কার্ড? 2 থেকে 10, 9টা কার্ড, জে কিউ কে আরো 4টে, 9 আর 4 13, তার মানে 13CA। 13CA মানে 13/52। এখানে যেরকম কত হবে? 4/52, এখানে হবে 13/52। এবার আসছে A9
A9 or a club, A9 or a club মানে একটা 9 অথবা একটা ক্লাব। দেখ ক্লাবের কার্ড কটা আছে, 2 থেকে 10, 9টা, আর এখান থেকে 4টে, 13টা আছে ক্লাব। আর 9 কটা আছে, প্রত্যেকের মধ্যে একটা করে আছে। দেখ ক্লাবের মধ্যে কি আছে, ক্লাবের মধ্যে আছে 13টা কার্ড, ক্লাবের কার্ড কটা, 13টা, আর 9 আছে কতগুলো, 4টে। বাট ক্লাবের 9টাকে তো আমি ক্লাবের মধ্যে ধরে নিয়েছি, তাই না? মানে এখানকার যে 9টা সেটা ক্লাবের মধ্যে ধরে নিয়েছি, তার মানে ক্লাবে 13টা কার্ড। আর এই বাকি 3টে সুইটে আর কটা 9 আছে, 3টে 9, তার মানে 16টা অ্যাকচুয়ালি। তাহলে 52 থেকে একটা তুলছি 52C1, আর ওখানে তুলছি 16 থেকে একটা। 16 কেন, আমি আবার বলে দিচ্ছি, ক্লাবে আছে কটা, 13টা। তাহলে বাকি, এবং ক্লাবে যখন 13টা নিচ্ছি তার মধ্যে ক্লাবের 9টাও ইনক্লুড, তার মানে বাকি 3টে রকম কার্ডে আমার আর 3টে 9 আছে। গেল। এবার আসি 4 নম্বর অঙ্কে, 4 নম্বর প্রবলেম এটা, যেটা neither is spade nor a 10, স্পেডও নয়, 9ও নয়। স্পেড 9 ছাড়া বাকিগুলো, এই 9 বলছি 10, স্পেডও নয়, 10ও নয়, neither is spade nor a 10। তাহলে দেখো স্পেডের কার্ড কটা, স্পেডের কার্ড 9টা, স্পেডের কার্ড কটা, 9টা। তাহলে স্পেড 9টা আর 10 কটা, স্পেড বাদ দিলে দেখ স্পেডের 10টা তো স্পেডের মধ্যেই ঢুকে যাচ্ছে, তার মানে 13টা, আর বাকি 3টে 10, তার মানে স্পেড আর 10 মিলিয়ে কত, 16টা। তার মানে 16টা বাদ দিয়ে যা বাকি যা খুশি হয়। আমি আবার বলছি, নাইদার ইজ স্পেড নর এ 10, মানে স্পেডও হবে না, 10ও হবে না। তাহলে স্পেডের কার্ড কটা, 13টা, স্পেডের কার্ড 13টা, আর 10 স্পেড 10 এর মধ্যে ঢুকে গেছে, তাহলে বাকি 3টে জায়গায় 3টে 10, তার মানে 16টা কার্ড, ওই 16টা বাদ দিয়ে বাকি সবগুলো। তাহলে ওই 16টা যদি বাদ দিই, তাহলে 52 থেকে 16 বাদ দিলে কত হয়, 36। মানে নিচে হচ্ছে 52 থেকে একটা তোলা হচ্ছে, আর উপরে হচ্ছে 36 থেকে একটা তোলা হচ্ছে, 36C1, 36/52 যা আসবে এখানে, যেমন 16/52 যা আসবে। এই হচ্ছে গল্প। এইবার আমি যাচ্ছি আর একটা অঙ্কে, এটা এক্সাম্পল 7 হলো, এক্সাম্পল 6 যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এক্সাম্পল 7 থেকে 6টা ঘোরানো ছিল, এই কারণে। এক্সাম্পল 6-এ যাই যদি, এক্সাম্পল 6 কি বলছে, 2 cards, that is very important, 2 cards are drawn from a well shuffled pack। কটা কার্ড তোলা আছে, আগে কিন্তু একটা কার্ড, এখানে কিন্তু 2টো কার্ড। 2 cards drawn, 2টো কার্ড তোলা হচ্ছে ফ্রম এ ওয়েল শাফেলড প্যাক, মানে উল্টো পাল্টা করে দেয় একটা প্যাক থেকে 2টো কার্ড তুলছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ ডায়মন্ড, মানে ওই 2টো কার্ডের মধ্যে একটা ডায়মন্ড হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি ধরি, এটা আর একভাবেও করা যায়, এ যদি ধরি, ইভেন্ট ইজ ডায়মন্ড, এ মানে ইভেন্ট ইজ ডায়মন্ড, ডায়মন্ড, এ বার মানে নট ডায়মন্ড, এ মানে ডায়মন্ড, এ বার মানে নট ডায়মন্ড। গেল। তাহলে আমাকে বার করতে হবে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ডায়মন্ড। তার মানে আমি যদি বার করি 2টোর মধ্যে একটাও ডায়মন্ড না, তাহলে কত, পি এ বার মানে কি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং নো ডায়মন্ড। নো ডায়মন্ড মানে কত, দেখ 52 থেকে 2টো কার্ড তোলা হচ্ছে, 52, আমার পুরো অপশান কত, 52C2, 52টাকে 2টো তোলা হচ্ছে। আমি নট ডায়মন্ড যদি বলি, তার মানে ডায়মন্ডের অপশনটা বাদ যাচ্ছে, তাহলে ডায়মন্ডের 13টা কার্ড বাদ গেলে পড়ে থাকছে কটা কার্ড, 39টা, মানে 39 থেকে 9টা 2টো তোলা হচ্ছে অ্যাকচুয়ালি, 39C2, 52, এটা কি নট ডায়মন্ড। কিন্তু আমাদের বার করতে হবে অ্যাটলিস্ট ওয়ান ডায়মন্ড, মানে পি এ বার করতে হবে। পি এ মানে কত, তার কমপ্লিমেন্টটা বাদ, পি এ মানে 1 - পি, পি এ মানে 1 - পি এ বার,
ওয়ান মাইনাস এই 39C2, এখানে কিন্তু 39 লেখা যাবে না কারণ যেহেতু C2 আছে, কারণ NC1 মানে n, বাট NC2 মানে কত, NC2 মানে কত, n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, এইভাবে বার করতে হবে। তার মানে আমার বার করতে দিয়েছিল ডায়মন্ড, এ মানে ডায়মন্ড, এ বার মানে নট ডায়মন্ড, মানে দুটোর একটাও ডায়মন্ড নয়, বার করে নিলাম, তাহলে আমার একটা ডায়মন্ড বেরিয়ে যাবে, গেল। এইবার আমি আর একটা অঙ্কে আসছি, দেখ এক্সাম্পল 9। দেখ আগের দিনের তুলনায় আজকে অনেক বেশি তাড়াতাড়ি অঙ্কগুলো হচ্ছে, কারণ এখন আমরা অনেকটা জেনেছি, এটাই হচ্ছে তার কারণ। মানে আগের দিনের তুলনায় এখন অনেকটা, আগের দিন তো অনেক ধীরে ধীরে বলছিলাম, এখন অনেকটা তাড়াতাড়িও বুঝতে পারবি। দেখ বলছে, এখানে বলছে একটা অঙ্ক, এ ক্যান হিট এ টার্গেট 4 times in 5 shot। মানে ধর এ একটা গুলি চালাচ্ছে একটা টার্গেটকে টিপ করে, এ গুলি চালাচ্ছে একটা টার্গেটকে টিপ করে, 5 বার চালালে 4 বার গিয়ে টার্গেটে লাগছে। এ একটা গুলি চালাচ্ছে একটা টার্গেটকে টিপ করে, 5 বারে 4 বার লাগছে, তার মানে এর হিট করার প্রবাবিলিটি হচ্ছে আমার 4/5। বলছে বি 3 times in 4 shots, তার মানে বি হচ্ছে কত, 4 বারে 3 বার লাগাচ্ছে, তার মানে 3/4 হচ্ছে আমার বি এর শর্ট কারেক্ট হওয়ার প্রবাবিলিটি, টিপটা কারেক্ট হওয়ার প্রবাবিলিটি। আর সি হচ্ছে 2 in 3 shots, তার মানে 3 বার মারলে 2 বার লাগছে সি এর, তাহলে সি এর প্রবাবিলিটি 2/3। তাহলে আমি যদি বলি পি এ বার, পি এ বার মানে কত 1/5, পি বি বার মানে 1/4, কারণ তার অপোজিট না লাগার চান্স। আর পি সি বার হচ্ছে 1/3, এই গেল। এবার আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে ফায়ার এ টার্গেট, তিনজনই ফায়ার করেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট 2 shots hit। মানে ব্যাপারটা ভালো করে বলছে। দেখ আজকে আমরা দাস পাল্টা করে পরের দিন আমরা আবার অন্য অঙ্ক করবো, অন্য বইয়ের অঙ্ক করবো, কারণ প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টারটা ইভেন আমাদের ইয়েতেও খুব কাজে লাগে, মানে ক্যাম্পাসিংও খুব কাজে লাগে, প্রবাবিলিটির অঙ্ক খুব আসে। মানে বলা হচ্ছে সি হচ্ছে 3টে মারলে 2টো টার্গেটে গিয়ে লাগছে, 3টে মারলে 2টো লাগছে টার্গেটে গিয়ে, তাহলে লাগছে না হচ্ছে 1/3। এবার তিনজনই ফায়ার করেছে, বলছে অ্যাটলিস্ট 2 shots hit, তার মানে অন্তত 2টো টার্গেটে লাগবে, তার প্রবাবিলিটি কত এটা বার করতে বলেছে। তার মানে 3জনে ফায়ার করেছে, 2জনের লাগবে, অ্যাটলিস্ট 2জনের লাগবে, তাহলে কিভাবে লাগতে পারে, কিভাবে হতে পারে। দেখ 1 নাম্বার হচ্ছে কিভাবে হতে পারে, 3জনই শটটা টার্গেটে হিট করতে পেরেছে, কারণ অ্যাটলিস্ট 2 বলেছে, অ্যাটলিস্ট 2 বলতে কি বোঝাচ্ছে, 3জনই হিট করতে পারে, তোকে এটাও বাদ দেওয়া যাচ্ছে না, পি এ বি সি। আর একটা কি হতে পারে, এ পেরেছে, বি পেরেছে, সি পারেনি, এটাও একটা অপশন। এ পেরেছে, বি পারেনি, সি পেরেছে, এ পারেনি, বি আর সি পেরেছে, প্রত্যেকটাই আমার অ্যাটলিস্ট 2 অপশন। এটা হচ্ছে 3জনেই পেরেছে, এটা 2জন পেরেছে, এটাও 2জন, এটাও অ্যাটলিস্ট 2 বলেছিল, অ্যাটলিস্ট 2, এটার প্রবাবিলিটি বার করতে হবে। এইবার একটা জিনিস দেখ, আমি পিএবিসি কে কখন পিএ পিবি পিসি কখন লিখতে পারি, যখন এটা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট, দেখ এ টার্গেটে হিট করতে পারলো কি পারলো না, তার উপর কি বি এর টার্গেটে হিট করাটা ডিপেন্ড করে না। এ হিট করতে পারলো কি পারলো না তার উপর কিন্তু বি এর হিট করাটা ডিপেন্ড করে না, কখনোই ডিপেন্ড করে না। সি এর হিটটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, মানে একটা অঙ্ক করতে দেওয়া আছে, 3জনকে ট্রাই করতে দেওয়া আছে, এবার এ পারলো কি পারলো না তার উপর কি বি পারবে কি পারবে না ডিপেন্ড করবে, যদি না তারা টোকাটুকি করে, সেরকম ব্যাপার। তাহলে এটাকে কিভাবে ভাঙা যায়, পি এ পি বি বার
এই পিবি, পিসি বার, পরেরটা হচ্ছে পি এ, পিবি বার, পিসি, পি এ বার, পিবি, পিসি। তাহলে এখান থেকে প্রত্যেকটা মান পি এ, পিবি, পিসি, পি এ বার, এখানে প্রত্যেকের ভ্যালু আছে, বসিয়ে দিলে আমার বেরিয়ে যাবে। তোরা প্রত্যেকে করে দেখবি, অ্যান্সার আসবে 5/6 আসবে এখানে। এগুলো প্রত্যেকটা আমি বইয়ে দিয়ে দেবো, কাজে বুঝতে পারবি। এখানে বোঝাটাই আসল, কারণ একবার বুঝে গেলে অঙ্কটা করা কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে? যাই হোক, এবার যে অঙ্কটা করাচ্ছি এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কয়েকবার এসছে পরীক্ষায় ডব্লিউবিটিতে। এক্সাম্পল 11, এক্সাম্পল 11 দেখ কি বলছে। বলছে A and B are two independent events. এটা বলা আছে শো দ্যাট, প্রমাণ এটা একটা অ্যাকচুয়ালি অনেকবারই এসছে, এ বার অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। মানে কি বলেছে, A and B are two independent events, show that A bar and B bar are independent. A bar আর B bar independent, এটা তোকে প্রুভ করতে হবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল কর, আমাকে এ বার আর বি বার ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে গেলে অ্যাকচুয়ালি এইটা প্রুভ করতে হবে, এ বার ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি এ বার পি বি বার। এইটা প্রুভ করে দিলেই আমার মিটে যায়, এটা প্রুভ করতে হবে। তাহলে এবার এটা যদি আমি প্রুভ করার চেষ্টা করি, মানে পি এবার ইন্টারসেকশন বি বার, তাই তো? মানে এটা এই যে পি এ বার বি বার, এটা মানেই হচ্ছে এটা পি এ বার বি বার মানে পি ইন্টারসেকশন বি বার। তার মানে এটা মানে কত, ডি মর্গানস থিওরেম দিয়ে যদি যায়, এটা ইন্টারসেকশন সাইন, তাহলে এ আর বি এর ইউনিয়ন হবে, তার উপরে বার হবে। এ বার আর বি বারের ইন্টারসেকশন মানে কি, এ ইউনিয়ন বি পুরোটার উপর বার। তাহলে এটা মানে কি লেখা যায়, 1 মাইনাস পি এ ইউনিয়ন বি লেখা যায়। তার মানে এটার মধ্যে লেখা যায় পি এ পি বি মাইনাস পি এ বি। এইবার একটা জিনিস এখানে খেয়াল কর, আমার এ আর বি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, দেখ কোশ্চেনেই বলা আছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি লেখা যায়, পি এ বি মানে কত লেখা যায়, পি এ পি বি। পি এ বি মানে কত লেখা যায়, পি এ পি বি। পি এ বি মানে পি এ পি বি লেখা যায়। তাহলে 1 মাইনাস পি এ মাইনাস পি বি, আর এখানে মাইনাস প্লাস মাইনাস কি হয়ে যায়, পি এ বি। এখান থেকে পিবি, পি এ বি মানে পি এ ইন্টু পিবি, 1 মাইনাস পি এ মাইনাস, যদি পিবি কমন নেই তাহলে হচ্ছে 1 মাইনাস পি এ। তাহলে দু জায়গা থেকেই যদি 1 মাইনাস পি এ কমন নিই, এইটা যদি কমন নিই দু জায়গা থেকে, তাহলে এখানে পড়ে থাকে 1, আর এটা থেকে পড়ে থাকে, এই জায়গা থেকে কমন নিই 1 পড়ে থাকে, আর এটা থেকে পিবি পড়ে থাকে 1 মাইনাস পিবি। তাহলে 1 মাইনাস পি এ মানে কত, পি এ বার, 1 মাইনাস পিবি মানে পিবি বার। তাহলে আমার পি এ বার বি বার, এটা মানে এটা। তাহলে এ বার আর বি বার ইন্ডিপেন্ডেন্ট আমার প্রুফ হয়ে গেল, কোনো ব্যাপার না, গেল।
এইবার আমরা এটা খুব ইম্পর্টেন্ট, 2বার না 3বার ডব্লিউটিতে এসছে। এবার আমরা আর একটা অঙ্কে যাচ্ছি। দেখ আর একটা অঙ্ক কি আছে, আর একটা অঙ্ক যেটা আছে সেটা দেখ, এক্সাম্পল 14। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। A and B throws alternatively with a pair of dice। মানে এ একবার দুটো ছক্কা ফেলছে, ঠিক আছে, আর বিও দুটো ছক্কা ফেলছে। এবার বলছে এ উইন্স, এ জিতবে ইফ হি থ্রোস 8। মানে এ জিতবে কখন, এ উইন্স কখন, থ্রোয়িং 8, যদি 8 থ্রো করতে পারে, থ্রোয়িং 8। আর বি কখন জিতবে, বি উইন্স কত, থ্রোয়িং 5। তাহলে এ যদি 8 ফেলে জিতবে আর বি যদি 5 ফেলে জিতবে। মানে দুটো ছক্কায় যেহেতু খেলা হচ্ছে, আর দুটো ছক্কায় কতগুলো, 36টা, 36 রকম হতে পারে। 1-1, 1-2 এরকম করতে করতে 1-6, 2-1, 2-2 এরকম করতে করতে 2-6, 6-1, 6-2 এরকম করতে করতে 6-6, এই হতে পারে। টোটাল আমার আউটকাম কতগুলো, 36টা হতে পারে। এইবার দেখ 8 কিভাবে পড়বে, কিভাবে 8 পড়তে পারে। 2-6 পড়তে পারে, 6-2 পড়তে পারে, 4-4 পড়তে পারে, 3-5 পড়তে পারে, আর 5-3 পড়তে পারে। এই 5 রকম ভাবে 8 পড়তে পারে। তার মানে 8 পড়ার সম্ভাবনা কত, 8 পড়ার সম্ভাবনা হচ্ছে 8। 8 পড়ার সম্ভাবনা, ওই জেতার সম্ভাবনাটা নয় আসেনি, কিন্তু 8 পড়ার সম্ভাবনা হচ্ছে 36, আর এখানে হচ্ছে 5, মানে 5/36। তার মানে আমি থ্রোয়িং 8টাকে যদি এক্স ইভেন্ট ধরি, থ্রোয়িং 8টাকে যদি আমি ইভেন্ট এক্স বলি, তাহলে কত, এটা 5/36। আর 5 কিভাবে পড়তে পারে, 2-3 পড়তে পারে। কেউ এখানে বলতে পারে 7-1, আরে 7 তো একটা ছক্কায় পড়বে না কখনো, না 7-1 হতে পারে না, কারণ ছক্কায় তো 6 অবধি আছে। 2-3 পড়তে পারে, 3-2, 4-1 বা 1-4। মানে প্রথম ছক্কায় 2, পরের ছক্কায় 3, 5। প্রথম ছক্কায় 3, পরের ছক্কায় 2, 5 হচ্ছে, দুটো মিলিয়ে আর কি। তাহলে থ্রোয়িং 5টাকে থ্রোয়িং 5 এটাকে যদি আমি ইভেন্ট ওয়াই ধরি, তাহলে পি ওয়াই মানে কত, 4/36। এই আমার আছে। এইবার খেয়াল কর, আমাকে যদি বলে, দেখ এইখানে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ উইন্স। যদি এ খেলাটা স্টার্ট করে, ধর খেলাটা এ স্টার্ট করছে, এ স্টার্ট, যদি এ স্টার্ট বলা নেই, কিন্তু বলা না থাকলে এ স্টার্ট করবে, এ স্টার্ট এ উইন্স। এইটুকু আমার এইখানকার অঙ্কে বলেছে, আমি এর থেকেও বেশি কয়েকটা জিনিস করিয়ে দিচ্ছি। এ স্টার্টস এ উইন, এ স্টার্টস এ উইন মানে কি, এ স্টার্ট করছে, এ দিচ্ছে, তাহলে কি প্রথমেই 8 ফেলে দিল, বি ছোড়ার সুযোগই পেল না, এ জিতে গেল। তার মানে পিএক্স হতে পারে। পিএক্স মানে কি, এ 8 ফেললো, জিতে গেল। এবার কিরম হতে পারে, প্রথমে এ 8 ফেলতে পারলো না, আমি এর উইন যেহেতু বার করছি, তাহলে আমি কোনটা নেব, ওয়াইও, এই বিও 5 ফেলতে পারলো না, তাহলে আবার কার দান এলো, এর দান, এ 8 ফেলে দিল, জিতে গেল।
এটা হতে পারে। আর কি হতে পারে? এ প্রথমে 8 ফেলতে পারলো না, বি 5 ফেলতে পারলো না, এ আবার 8 ফেলতে পারলো না, বি আবার 5 ফেলতে পারলো না, এ 8 ফেলে দিল। তো এরম ভাবে তো হতেই পারে। তো আমার এইটা ক্যালকুলেশন করলে আমার বেরিয়ে যাবে হচ্ছে কার ভ্যালু, মানে এর প্রবাবিলিটি। তাহলে কীভাবে বার করবো? দেখ, পি এক্স যদি কমন নিই, 1 প্লাস এখানে কত হচ্ছে, এক্স যদি বেরিয়ে যায়, পি এক্স বার পি ওয়াই বার, খুব ভালো, পি এক্স বার পি ওয়াই বার, এখানে এক্স বার দুবার, পি এক্স বার পি ওয়াই বার। এই পুরোটার আমি তাহলে এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এই পুরোটার স্কোয়ারের নাম চলছে। তাহলে এই দেখ, এইটা হচ্ছে কমন রেশিও জিপির, মানে এ প্লাস আর, এইটা তার মানে কত, আর স্কোয়ার এরম চলছে। তাহলে কত হবে, পি এক্স জিপি, ইনফাইনাইট জিপি 1 মাইনাস 1 মাইনাস আর, ইনফাইনাইট জিপি। এগুলো এইটা যদি আমার আর হয়, আর ধরি, তাহলে মানে আমার এটা থাকছে কত, 1 প্লাস আর স্কোয়ার, এরকম করতে করতে ইনফাইনাইট অবধি। তার মানে কত হয়, 1 প্লাস আর স্কোয়ার, মানে এটার কত হয়, 1 মাইনাস আর। এই তো আমার রেজাল্ট আছে। তাহলে 1 মাইনাস পি এক্স বার পি ওয়াই বার, এই বেরিয়ে যায়। এইবার যদি আমরা আসি, এটার থেকে আসি, এটাতে গেল এ স্টার্ট করলো, এ জিতলো। তাহলে আমি যদি বলি এরকম, এ স্টার্টস বি উইন্স, তাহলে কিরকম হবে? এটা নেই অঙ্কটাতে, কিন্তু আমি করিয়ে দিচ্ছি যাতে কখনোই কোনো প্রবলেম না হয়। এ স্টার্ট করেছে, বি উইন, তার মানে এ প্রথমে 8 ফেলতে পারলো না, বি 5 ফেলে দিল। আর এখানে যেটা এই যে লাস্ট বেরিয়েছে, দেখ, পি এক্স মানে 5/36, তার মানে পি এক্স বার মানে কত, 31/36, তার মানে পি ওয়াই বার মানে কত, 32/36 বেরিয়ে যাবে। এখানে মানটা বসিয়ে দিলেই হয়ে গেল। এই যে পি এক্স এর জায়গায় কত বসাবো, পি এক্স এর জায়গায় বসাবো 5/36, আমি একবার বসিয়ে রাখি, তাহলে একটা অঙ্কে ওকে, 5/36 ইন্টু 36, 1/1 মাইনাস এক্স বার, মানে পি এক্স বার মানে হচ্ছে 31/36, 32/36 বেরিয়ে যাবে আমার মান। তো আমরা যদি এ স্টার্ট বি উইন্স বলি, এ ফেলতে পারলো না, বি ফেলে দিল, এ ফেলতে পারলো না 8, বি 5 ফেলতে পারলো না, এ 8 ফেলতে পারলো না, বি 5 ফেলতে পারলো না, এ ফেলে দিল, সরি 5 ফেলে দিল, কারণ বি উইন বার করছে। মানে এখানে কি, প্রথমবার কি এ স্টার্ট করে, তাহলে এ ফেলতে পারলো না, বি ফেলে দিল 5। এখানে কি আবার কি হতে পারে, এ প্রথমবারে 5 ফেলতে পারেনি, এই 8 ফেলতে পারেনি, বি 5 ফেলতে পারেনি, এ 8 ফেলতে পারেনি। এ যদি 8 ফেলে দিত তাহলে তো এ জিতে যেত। আমি তো বার করছি বি উইন্স, তাই না? তাহলে দেখ, এখান থেকেও আমি বার করতে পারবো এরমভাবে, পি এক্স বার আর পি ওয়াই কমন যদি নিই, 1 প্লাস এখান থেকে পি এক্স বার পি ওয়াই বার, দেখবি এই পরের বার তো 6টা অপশান পড়বে, এরমভাবে চলতে থাকবে, জিপি বার করতে পারবে। যদি কেউ জিজ্ঞেস করে বি স্টার্টস বি উইন্স, তাহলে কি হবে, বি স্টার্ট করেছে, বি জিতেছে, বি স্টার্ট করে বি জিতেছে, তাহলে কি হবে, পি ওয়াই, বি জিতেছে, পি ওয়াই ফেলতে, মানে বি ফেলতে পারেনি 5,
বি স্টার্ট করেছে, বি জিতেছে, বি প্রথমে ফেলতে পারেনি, এও ফেলতে পারেনি, বি 5 ফেলে দিয়েছে, জিতে গেছে। বি 5 ফেলতে পারেনি, এ 8 ফেলতে পারেনি, বি 5 ফেলতে পারেনি, এ 5 ফেলতে, এ 8 ফেলতে পারেনি, বি 5 ফেলে দিয়েছে। এরমভাবে চলতে থাকে। মানে যে কোনোটাই চাইলে বার করা যায়, এগুলো দেয়নি কিন্তু আমাদের অঙ্কে। আমি যে অঙ্কটা দেব, যদি বি স্টার্টস এ উইন্স বলে, তাহলে কিরকম হবে? বি স্টার্টস এ উইন্স, প্রথমে বি খেলা স্টার্ট করছে, বি ফেলতে পারলো না, এ 8 ফেলে দিল, এটা তাহলে বি প্রথমে 5 ফেলতে পারলো না, এ 8 ফেলতে পারলো না, বি 5 ফেলতে পারলো না, এ 8 ফেলে দিল। এরম হতে পারে, এরম হতে পারে বি প্রথমে ফেলতে পারলো না, এ 8 ফেলতে পারলো না, বি 5 ফেলতে পারলো না, এ আবার 8 ফেলতে পারলো না, বি আবার 5 ফেলতে পারলো না, এ 8 ফেলে দিল। এরম ভাবে মানে যে কোনোটাই আমরা চাইলে বার করতে পারি। এবার দেখ, এইগুলো আমরা তাহলে করে রাখলাম। আমি আজকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, সেখানে অঙ্কগুলো লেখা থাকবে। তো পরের দিনে আমরা আমাদের তাহলে তো থাকলো বেস থিওরেম আর এখানকার আরও কিছু অঙ্ক, যেটা আমরা পুলক কুণ্ডু থেকে করব। নেক্সট ক্লাসটা আবার অনলাইন হবে। এটা যেরকম আমরা ক্লাসের ভিডিও রেকর্ডিং পড়ালাম, পরের দিন আবার ফেসবুকে লাইভ পড়াবো আর কি। অনলাইনই তো পড়াচ্ছি, লাইভ পড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা ভালো করে রাখবে।